আমরা আজকে এখানে একটা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা জানেন বরিশালের একটা পরিচিত এলাকা হলো পোর্ট রোড। এটা সুপ্রাচীন একটা পরিচিত রাস্তা। পোর্ট রোডের মালিকানা বরিশাল নদী বন্দরের কিংবা বিএডব্লিউটি এর এই বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। প্রবলেমটা যেখানে ছিল যে এই পোর্ট রোডের দুই পাশে যে দোকান অবৈধভাবে ঘুরে উঠেছিল, এইখানে আসলে এই দোকানদারদের কাছ থেকে ইজারার টাকা উঠানো এই মূল বিরোধ। এক পক্ষ সিটি কর্পোরেশন বলছে যে তারা টাকা উঠাচ্ছে, আবার বিআইডব্লিউটি বলছে যে সিটি কর্পোরেশন টাকা উঠাচ্ছে। বেসিক্যালি সিটি কর্পোরেশন এই দোকান ইজারা দেয়নি, এখান থেকে টাকা উঠানোর কথাও না। সমস্যা যেটা হয়েছে, এখানে দুইটা জায়গায় লিজ দেওয়া হয়, একটা হলো সিটি কর্পোরেশন থেকে আর একটা হলো বিআইডব্লিউটি বা নদী বন্দর থেকে। ইনসিডেন্টলি গত 1 বছর বা 2 বছর এই দুই ইজারাদারই ছিলেন এক ব্যক্তি। তো ওই ব্যক্তি এখান থেকেও টাকা উঠাতো, এখান থেকেও টাকা উঠাতো। তো এবার যেটা হয়েছে, এবার দুই ইজারাদার দুই ব্যক্তি, ফলে সিটি কর্পোরেশন এবং ওই বিআইডব্লিউটি এর যে কমন ব্যক্তি ইজারাদার ছিল, সিটি কর্পোরেশনের লোকেরা ধরে নিয়েছে উনি যেখান থেকে টাকা উঠিয়েছেন সেটা বলছে সিটি কর্পোরেশন, আবার বিআইডব্লিউটি ধরে নিয়েছে যে উনি যেখান থেকে টাকা উঠিয়েছেন সেটা বিআইডব্লিউটি এর। ভুল বোঝাবুঝিটা হয়েছে আসলে এখানে। তো এখন আলাদা হওয়ার কারণে বোঝা যাচ্ছে যে সমস্যাটা হলো এখানে। আমরা যেটা বলছি আজকে সবার সর্বসম্মতিক্রমে এই ঐকমত্য উপনীত হয়েছে যে পোর্ট রোড যেটা আছে সেখানে কোনো অবৈধ দোকান প্রথমত থাকবে না। কারণ পোর্ট রোড এর জায়গায় অ্যাকুইজিশন করা হয়েছে হলো রাস্তার জন্য, এটা ইজারার জন্য নয়। ইপ্সিত উদ্দেশ্য হলো টু বিল্ড এ রোড, নট টু লিজ ইট আউট। তো এখন ইপ্সিত উদ্দেশ্যের বাইরে যদি এটা ব্যবহার করতে হয়, তখন আমাদের কালেক্টর বাহাদুর আছেন, উনি হয়তো এটাকে আবার রিজিউম করে খাস করে ফেলবেন। আমরা সেই দিকে যাবে বলে আমার মনে হয় না। আমরা উভয় কর্তৃপক্ষকে বলেছি, সিটি কর্পোরেশনের পক্ষকে বলেছি আমি, যে এখান থেকে যেন আমাদের ইজারার কোনো টাকা না ওঠা, আবার কর্তৃপক্ষ যারা আছেন তারাও যেন এখানে অবৈধ যে দোকানদার আছে তাদের কাছে কোনো টাকা বা ইজারার টাকা না ওঠে। কারণ অবৈধই, এখান থেকে ইজারা টাকা উঠাইলে সে বৈধ হয়ে যাবে না। তো এই জিনিসটার দুই পক্ষই আমরা বিরত থাকবো, এটা হলো একটা সিদ্ধান্ত। আর দ্বিতীয় সিদ্ধান্ত হলো এখান থেকে অবৈধ উচ্ছেদ, বন্দর কর্তৃপক্ষ অবৈধ উচ্ছেদের প্রয়োজন উদ্যোগ যদি উদ্যোগ নিতে না পারেন বা উচ্ছেদ না করেন, তাহলে আমরা ধরে নেব যে ওনারা আসলে এটাকে ইজারাই দিচ্ছে। আর যখন ইজারা দিবেন তখন আমরা ওই পয়েন্টে মুভ করবো। এই ল্যান্ড অ্যাকুইজিশন অর্ডিন্যান্স যেটা আছে 1982, সেখানে যেটা বলা আছে ইচ্ছিত উদ্দেশ্য ব্যবহার না করলে কালেক্টর সেটাকে আবার রিজিউম করে খাস করবে, তখন আমরা সেই দিকে মুভ করবো।